প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব, বললেন তারেক রহমান। শুক্রবার জামায়াতের বিক্ষোভ কর্মসূচিকে কোথায় নেতৃত্ব দেবেন? 4 আগস্ট ডক্টর ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্য আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল্য থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে, গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত। দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করে এই সম্মিলিত প্রসারের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই সচ্ছলতা ও জবানবন্দিতা। বৃহস্পতিবার সকালে এই ফেসবুকে পোস্টে তিনি একথা বলেন। ইতিমধ্যে নানান অভিযোগের প্রেক্ষিতে 7,000-এর বেশি দলীয় সংসদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচারের জন্য দায়ী করে পদচ্যুত হয়েছে, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছে। বহুমুখী পদচারণের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো কিছু অপরিহার্য শৃঙ্খলা, কোনো দুর্বলতা নয়, বরং সেটি আমাদের শক্তি। নিজের সদস্য দায়বদ্ধ করার মাধ্যমে আমরা প্রমাণ করতে হবে যে বিএনপি সততার মাধ্যমে আন্তরিক, এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি নিজেদের কঠিন সেই একই মানদণ্ডে দাঁড় করাই। এমন ভাবে আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই, বিশেষত তরুণদের, যারা রাজনীতিকে কেবলমাত্র ক্ষমতায় খেলা হিসেবে দেখতে চায় না, বরং দেখতে চায় সবার অংশগ্রহণ গড়ে ওঠা একটি মৎস্য ক্ষেত্রে হিসেবে। তারেক রহমান বলেন, সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলার বিএনপি সবসময় নিজেকে আধুনিকায়ন করেছেন। আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগের আরও শক্তিশালী করেছি। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ 31 দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে। আমরা অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে আরও বেশি নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, যাতে জাতি আরও এগিয়ে যেতে পারে, রাজনীতি মানুষের সেরায় নিয়োজিত থাকে। আমরা চাই বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে, বিভাজন কিংবা সুবিধাভোগীর প্রতীক নয়। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা, তাই আমাদের পদক্ষেপগুলোকেও হতে হবে নতুনভাবে চিন্তা নির্ভর। তবে আমরা ইতিহাসকে অস্বীকার করি না, বরং তারা ভিত্তিতে এগিয়ে যেতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণকে আশার আলো দেখিয়েছেন, জনগণের ক্ষমতাকে রাজনীতির কেন্দ্রে প্রতিষ্ঠিত করেছিলেন। আর দেশের নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার ও ফাঁসিবাদের বিরুদ্ধে অপসরণহীনভাবে গণতন্ত্র ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত লড়াই করে গিয়েছেন। আজ আমরা তাদের এই আকাঙ্ক্ষাকে সামনে রেখে এগিয়ে যেতে চলেছি নতুন যুগে, যেখানে সততা, তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতার ক্ষমতা হবে রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিজ ইতিহাসক ধারণ করেন বিএনপি প্রধানত দিচ্ছেন একটি শৃঙ্খলাবদ্ধ, ভবিষ্যৎমুখী এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রাকে। আমরা জানি তরুণরা চায় সম্ভবত সুযোগ, তারা ফাঁকা বুলি চায় না। জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। আর বিশ্বস্ত চায় বাংলাদেশ হোক একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতন্ত্র রাষ্ট্র। এর প্রত্যাশাগুলো পূরণ আমরা দৃষ্টপ্রার্থী। সর্বশেষে তিনি বলেন, আমরা সহকর্মী ও নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসুক আমরা ঐক্যবদ্ধ থাকি, বিশৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবা প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি যেন আপনাদের প্রত্যেকের উপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার উপর আস্থা রাখুন, তাহলেই গণতন্ত্রের পথ হবে আরো উজ্জ্বল। আমরা একই সঙ্গে প্রমাণ করব যে বাংলাদেশ একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, স্থিতিশীলতা, প্রতিষ্ঠানিক কাঠামো এবং গণ আক্ষণিক ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব ইনশাআল্লাহ। পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামী। কর্মসূচির দ্বিতীয় দিন 19 সেপ্টেম্বর শুক্রবার দেশের 7 বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে দলটি। এতে অংশ নেবেন দলের নেতাকর্মীরা। বুধবার 17 সেপ্টেম্বরকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জামায়াতের ইসলামীর প্রচার বিভাগ। এতে বলা হয়েছে, 19 সেপ্টেম্বর বরিশাল মহানগরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন জামায়াতের ইসলামের নায়েবের আমির অধ্যাপক মুজিবুর রহমান। রংপুর মহানগরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। চট্টগ্রাম মহাসড়কে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান। এছাড়া সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর SIO হামিদুর রহমান আজাদ, রাজশাহী মহানগরের সরকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জুজুমোহন হোসেন হেলাল, ময়মনসিংহ মহানগরের সরকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, খুলনা মহাসড়কের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচারক ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কর্মসূচির নেতৃত্ব দেবেন। জামায়াত ইসলামীর 5টি দাবি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচন সনদের উপলক্ষে কয়েকটি পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
2024 সালে 4 আগস্ট নতুন সরকার গঠনের পূর্ণ প্রস্তুতি হিসেবে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করেন সঙ্গে জবানবন্দি উল্লেখ করেছেন জাতীয় পার্টির নাগরিক পিএনসি নাহিদ ইসলাম। একই সঙ্গে তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয় বলে জানান তিনি। দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সুপেরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে দায়ের করা হয় মামলা 47তম সাক্ষী শেষ দিনে তিনি এ সাক্ষাৎ জবানবন্দি দেন। একদিনে সকাল সোয়া 11টা থেকে 1টা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করেছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে 3 সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1 নাহিদ ইসলাম বলেন, গত বছর 5 আগস্ট সংবাদ সম্মেলন করে সকাল রাজনৈতিক বন্দীর মুক্তির দাবি জানায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় সংগঠনের দাবি জানানো হয়। আমরা আরো দাবি জানাই যে কোনো ধরনের সেনা শাসন বা সেনা সমর্থিত শাসন আমরা মেনে নেব না। জবানবন্দিতে তিনি বলেন, পুরো আন্দোলন জুড়ে পুলিশ ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের উপর নির্যাতন গুলি চালায়, এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানোর নির্দেশনা দেওয়া হয়। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে গুলি চালায় ও নির্যাতন করে। এনসিপি উল্লেখ করেন, এই সকল গণহত্যা নৃশংস ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান যারা ছিলেন তাদের দায়ী করা হচ্ছে। তিনি বললেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এসব হত্যা ষড়যন্ত্র চালানো হয়েছিল। তারা ক্ষমতাকে পাকাপোক্ত ও নিরীক্ষণ করতে এই গণহত্যা চালিয়েছেন। নাহিদ বলেন, পরবর্তী আমরা বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে জানতে পেরেছি আন্দোলনকারীদের উপর শেখ হাসিনা হেলিকপ্টার ব্যবহার করে নির্দেশ দিয়েছিলেন। এ পর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তিনি প্রার্থনা জানান এই গণহত্যার সঙ্গে জড়িত অপরাধীদের যেন কঠোর শাস্তি হয়। জবানবন্দির এক পর্যায়ে এনসিপি ও আহাদ বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা গত বছরের 4 আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ করেছি। 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি, তবে দিনের কারফিউ ঘোষণা করে দেশব্যাপী ব্যাপক গণহত্যা চালায় সরকার। আমরা জানতে পারি 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সরকার। একই সঙ্গে মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে। এছাড়া আমাদের গণহত্যা বা গুম করা হতে পারে, এজন্য আমরা মার্চ ঢাকা কর্মসূচি একদিন আগে 5 আগস্ট নির্ধারণ করি। তিনি বললেন, আমরা 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার উদ্দেশ্যে সমবায় কক্ষের পক্ষে অন্যদের ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে লিয়ার্জ করেছি মাহফুজুর আলম। আমরা নতুন সরকারের গঠনের প্রস্তুত পূর্ব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করি, তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়। এর আগে গত 17 সেপ্টেম্বর বিকেলে 3টা থেকে 4:30টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলবে নাহিদের, তবে শেষ না হওয়ার আগ পর্যন্ত মুলতবি করবেন ট্রাইব্যুনাল।